বন্ধুরা, আপনারা তো নারায়ণী সেনার নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি ধারণা করতে পারেন এই সেনা কতটা বিধ্বংসী ও ভয়াবহ হতে পারে? ভাবুন, একজন সেনা অন্য সেনাদের 1000 জনের সমান ছিল। এই নারায়ণী সেনা ছিল মায়াবী যুদ্ধখলায় সিদ্ধহস্ত, এবং যার দিব্য দৃষ্টি আছে সেই কেবল তাদেরকে দেখতে পেত। কিন্তু মহাভারত যুদ্ধ সমাপ্ত হতেই এই বিশাল নারায়ণী সেনা বিলুপ্ত হয়ে যায়। এরা কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, নাকি কোনো সঠিক সময়ের অপেক্ষায় কোনো গোপন জায়গায় আছে এরা? সবচাইতে বড় প্রশ্ন, কলিযুগে কি এই সেনা পুনরায় আসবে? আজ আমরা এই কাহিনী জানব, যা মহাভারত থেকেই ভবিষ্যতের দিকে ইশারা করে। শ্রীকৃষ্ণ তার রাজ্যকে সুরক্ষার জন্য এক বিশেষ সেনা তৈরি করেন, কিন্তু এটা কোনো সাধারণ সেনা ছিল না। এটা ছিল ওইসব সেনার সমারোহ যারা কেবল অস্ত্রশস্ত্র নয়, তপস্যা, যোগবল এবং দিব্যশক্তিতেও সুসজ্জিত ছিল। এই সেনারা কেবল একটাই লক্ষ্য ছিল, শ্রীকৃষ্ণের আদেশ পালন করা। এদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছিল। দিব্যশক্তি, শত্রুর মনকে বোঝার ক্ষমতা, অদৃশ্য হওয়াতে এরা নিপুণ ছিল। এই অদ্বিতীয় সেনা নারায়ণী সেনা, কারণ তারা ছিল স্বয়ং নারায়ণের কৃপায় সঞ্চালিত। যখন মহাভারতের যুদ্ধের আগে সেনা একত্রিত করার জন্য অর্জুন এবং দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে যান, তখন দুইজনেই শ্রীকৃষ্ণকে তাদের নিজ নিজ পক্ষে যুদ্ধের জন্য আহ্বান করেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি একজন, তাই যে কোনো একজনের হব। তিনি এও বলেন যে অর্জুন ও দুর্যোধনকে যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না। অন্যদিকে আমার নারায়ণী সেনা যারা যুদ্ধ করবে তারা অদ্বিতীয় এবং অজেয়। দুর্যোধন সুযোগ বুঝে নারায়ণী সেনাকে বেছে নেয়। সে ভাবে যে নিরস্ত্র শ্রীকৃষ্ণের চাইতে অজেয় নারায়ণী সেনাই উত্তম হবে। কিন্তু অর্জুন মুচকি হেসে বলেন যে আমি আপনাকেই চাই প্রভু। এই সময়ে আসলে কে জয়ী হবে তা ঠিক হয়ে যায়, কারণ বল থেকে বুদ্ধি এবং ভগবানের সহায়তায় অধিক মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে। আর নারায়ণী সেনা অজেয়, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া তারা ছিল অচল। বলা হয়ে থাকে এই যুদ্ধে শ্রীকৃষ্ণের 18,000 সাথী ছিলেন, যারা ছিলেন মহান যোদ্ধা। মহাভারত যুদ্ধে নারায়ণী সেনা কৌরবদের পক্ষে লড়ে। এরা ছিল অদ্বিতীয়, মায়াবী, অস্ত্র প্রয়োগ করতে পারত, শত্রুর মানসিকতাকেও প্রভাবিত করতে পারত, যার কারণে এদেরকে হারানো প্রায় অসম্ভব ছিল। ভীম, সাত্যাকী, অর্জুন এদের সাথে প্রচণ্ড যুদ্ধ করেন, কিন্তু এই সেনারা শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত লড়তে থাকে। আসল রহস্য তো এরপর শুরু হয়। এইসব সেনারা কোথায় গেল? যুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকা ফিরে যান, কিন্তু নারায়ণী সেনাদের নাম নিশানা কোথাও ছিল না। এরা কি তবে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল? না। কিছু যোগী ও ঋষি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ এই সেনাকে তার মায়ার প্রভাবে কোনো এক গুপ্তলোকে পাঠিয়ে দেন, যারা এখন বিদ্যমান আছে। কিন্তু এদেরকে তারাই দেখতে পান যাদের আত্মা শুদ্ধ এবং দিব্যদৃষ্টি আছে। কিছু লোক বলেন যে এই সেনা গুলুকে চলে গেছে, যেখানে তারা শ্রীকৃষ্ণের আদেশের অপেক্ষায় আছেন। কিছু তান্ত্রিক গ্রন্থ বলে যে এরা আলাদা এক আয়ামে গিয়ে তপস্যা করছে, এবং কলিযুগে যখন অধর্ম তার সীমা লঙ্ঘন করবে তখন তারা আবার প্রকট হবে। নারায়ণী সেনা সম্পর্কে এটাও বলা হয়ে থাকে যে সাধারণ সেনা থেকে এরা ছিল 1000 গুণ বেশি শক্তিশালী। এগুলো দিব্য দৃষ্টি সম্পন্ন লোকেরাই দেখতে পেতেন, এবং এই সেনারা শত্রুর মনের অবস্থা বুঝতেন, শত্রুকে ভ্রমে ফেলে দিতে পারতেন। মহাভারতের পর কিছু সাধক নারায়ণী সেনার অস্তিত্বকে নিশ্চিত করেছেন। কিছু তান্ত্রিক গ্রন্থে নারায়ণী সেনার আবার প্রকট হওয়ার ভবিষ্যৎবাণীও করা হয়েছে। কলিযুগে কি নারায়ণী সেনা ফিরবে? কল্কি পুরাণ অনুসারে যখন কলিযুগে ধর্ম চরম সংকটে পড়বে, তখন ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতার আসবেন। তখন এক মহাযুদ্ধ হবে। কিছু ঋষি এটা বিশ্বাস করেন যে নারায়ণী সেনা এই যুদ্ধের জন্যই পুনরায় জাগরিত হবে, যারা কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে আছেন, এবং যখন সময় আসবে তখন ঠিকই আবার তারা প্রকট হবেন।